ক্রিস্টিয়ানিনহোর পুরো নাম অ্যাঞ্জেল দস সান্তোস আভেইরো। তবে বাবার কারণে সবার কাছেই সে পরিচিত রোনালদো জুনিয়র হিসেবেই। মহাতারকার ছেলে হিসেবে ছোট থেকেই মাথার উপর একটা চাপ ছিল, বাবার যোগ্য উত্তরসূরি হতে হবে। শুধুই কি তাই, বাবার মতো ফুটবলার হওয়া কিংবা বাবাকে ছাড়িয়ে যাওয়ার মতো প্রত্যাশার পারদটা ছিল সেই সময় থেকেই। আর সে অনুযায়ী এবার বাবার দেখানো সেই পথেই হাঁটল ক্রিস্টিয়ানিনহো। যে দেশের ফুটবলটাকে বিশ্ব চিনেছে ক্রিস্টিয়ানো রোনালদোর নামেই, এবার তার পুত্র মাঠে নামলো সে দেশের জার্সি গায়ে জড়িয়েই। পর্তুগাল অনূর্ধ্ব 15 দলের হয়ে মঙ্গলবার ক্রোয়েশিয়ায় ব্লাগদো মার্কোভিচ টুর্নামেন্টে খেলতে নেমেছে রোনালদো জুনিয়র। প্রথম ম্যাচে জাপানকে 4-1 গোলে উড়িয়ে দিয়েছে তার দল। এদিন দ্বিতীয়ার্ধে নামা রোনালদো জুনিয়র কোনো গোল না পেলেও তার খেলা নজর কেড়েছে সবার। 14 বছর বয়সী এই কিশোরের ফুটবলের যাত্রাটা শুরু হয়েছিল 6 বছর বয়স থেকেই। 9 বছর বয়সে খেলেছেন জুভেন্টাসের জুনিয়র দলেও, আর এখন খেলছেন বাবার প্রতিনিধিত্ব করা ক্লাব আল নাসেরের যুব একাডেমিতে। তবে এত কিছুর পরেও যে আভেইরার স্বপ্নটা ছিল পর্তুগালের প্রতিনিধিত্ব করার। আমেরিকা, স্পেন, ইংল্যান্ড কিংবা কেপ ভার্দের হয়ে খেলার সুযোগ থাকলেও বাবার প্রতিনিধিত্ব করা দেশকে বেছে নিয়েছিলেন তিনি। এতে অবশ্য খুশিও হয়েছিলেন রোনালদো। সে সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, আমি তোমাকে নিয়ে গর্বিত। আর তাই তো এবার পর্তুগালের জার্সি গায়ে ক্রিস্টিয়ানিনহোর অভিষেকের পর ফুটবল পাড়ায় প্রশ্ন উঠেছে, তবে কি ভবিষ্যতে পিতা পুত্রকে দেখা যাবে এক দলে? এই প্রসঙ্গে রোনালদোর কাছে জানতে চাওয়া হলে সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি নিজেও। তিনি বলেন, আমি চাই সেটা হোক, আমার খুব ভালো লাগবে, তবে এমন নয় যে সেটা না হলে আমার রাতের ঘুম উড়ে যাবে। দেখা যাক কি হয়। যদিও বয়সটা এখন 40-এর কোঠায়, তবুও পর্তুগালের জাতীয় দলে এখনও খেলছেন রোনালদো। কবে অবসর নেবেন সেটাও অজানা, কিন্তু ধারণা করা হচ্ছে আগামী বছর আমেরিকায় ফুটবল বিশ্বকাপেও খেলতে পারেন তিনি। কারণ পর্তুগালের হয়ে ইউরোকাপ জিতলেও এখন পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেননি CR7। সেই লক্ষ্যেই পরের বছর মাঠে নামতে পারেন তিনি। এমনটা হলে জুনিয়র ও সিনিয়রকে একসঙ্গে দেখতে পারে ভক্তরা। বাবার মতো ক্রিস্টিয়ানো জুনিয়রেরও গোল করতে সমস্যা হয় না। জুভেন্টাসের অনূর্ধ্ব 9 দলের হয়ে 28 ম্যাচ খেলে গোল করেছিলেন 58টি, অ্যাসিস্টও ছিল 18টা, যার মধ্যে অভিষেক ম্যাচেই ছিল হ্যাটট্রিক। সেই সঙ্গে এক ম্যাচে তো করেছিলেন 7 গোল। আর এই ছোট্ট পরিসংখ্যানটাই হয়তো বলে দেয় ভবিষ্যৎটা কেমন হতে চলেছে এই মহাতারকা পুত্রের। হয়তো ছুঁয়ে ফেলবেন বাবাকে, নয়তো তৈরি করবেন নতুন ইতিহাস। ফাতেন ইশরাক, কালবেলা।